অভিনেত্রী প্রত্যুষা পালকে ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি, অবশেষে গ্রেফতার অভিযুক্ত। ছবি সুপারইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় হুমকির অভিযোগ। এবিপি আনন্দে সম্প্রচারের পর তৎপর পুলিশ। জোড়াবাগানে স্টোনম্যানের ধাঁচে হামলা, আহতের মৃত্যু। খুনের ধারায় মামলা শুরু, তদন্তে জোড়াবাগান লালবাজার। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করল পুলিশ। পুরনো আক্রোশের জেরেই খুন বলে অনুমান পুলিশের। শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী রহস্য মৃত্যু। কাঁথি থানার তৎকালীন আইসি সহ 9 পুলিশ কর্মীকে ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বয়ানে অসঙ্গতি থাকার অভিযোগে দ্বিতীয়বার তলব। পদক্ষেপ নিয়ে প্রশ্ন। কর ফাঁকির অভিযোগ। দৈনিক ভাস্করের একাধিক অফিসে আয়কর হানা, সংবাদপত্রের মালিকের বাড়িতেও তল্লাশি। হিটলারি কায়দায় ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে মোদী সরকার, আক্রমণে মমতা। বিরাটিতে তৃণমূল কর্মী খুনে সুপারি কিলার, প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। পার্টি অফিসের কাছেই তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। মেয়েকে খুন করে বাড়ির পিছনের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। ময়নায় গ্রেফতার মা। 2020 জানুয়ারিতে মেয়ে নিখোঁজ বলে ডায়েরি মায়ের। বাড়ির পিছনের পুকুর থেকে কঙ্কাল উদ্ধার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের সাহায্যে খুনের অভিযোগ। ভাতারের পর কেতুগ্রামের সুজাপুর, পূর্ব বর্ধমানে ফের বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল কংক্রিটের ছাদ, পিলার, দুমড়ে মুচড়ে যায় গ্রিল। বিজেপির অভিযোগ, বাড়ি মালিক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এলাকায় অশান্তি বাধাতেই বোমা মজুত করা হয়েছিল, যদিও অভিযুক্তের দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। এনএইচআরসির রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রয়েছে একাধিক অসঙ্গতিও। হিংসা মামলায় হাইকোর্টে সওয়াল অভিষেক মনু সিংভের। গুজরাট হিংসার মতো পরিস্থিতি, পাল্টা মামলাকারীর আইনজীবীর। ভোটের পরে নয়, হিংসা হয়েছে ভোটের সময়। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ওপর তাণ্ডব চালানোর পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রীর। একজনকে নিয়ে এলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বার করে, তিনি শুনেছি বিজেপির মেম্বার। 16 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু, ঘোষণা মুখ্যমন্ত্রী। শিক্ষকদের বদলি ব্যাপারে চালু হচ্ছে উচ্চশ্রী প্রকল্প। বদলির জন্য অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন শিক্ষকরা। 16 আগস্ট রাজ্য জুড়ে খেলা দিবস পালনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা দিবসে রাজ্য জুড়ে ক্লাবগুলিকে 1 লক্ষ ফুটবল বিলি করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহ থেকে ডেঙ্গি সহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ অভিযানে কলকাতা পুরসভা। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে ডেঙ্গি ম্যালেরিয়া প্রতিরোধের কি ব্যবস্থা খতিয়ে দেখবে কলকাতা পুরসভার প্রতিনিধি দল। পেগাসাস ইস্যুতে আজও উত্তাল সংসদ, ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের। হই হট্টগোলের জেরে শুরুর কিছুক্ষণের মধ্যেই মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। স্পাইওয়্যার নিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রীর বক্তব্য পেশের সময় উত্তপ্ত রাজ্যসভা। হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে ফেলেন শান্তনু সেন। স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার প্রস্তুতি বিজেপির, পাল্টা হেনস্থার অভিযোগ তৃণমূলের। ভোটের আগে কালীঘাটে সুব্রত বক্সী, অভিষেক পিকের সঙ্গে বৈঠক ও সবার অজান্তে রেকর্ডিং হয়ে গেছিল। পেগাসাস বিতর্কে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। মোর দ্যান সুপার এমার্জেন্সি দ্য পেগাসাস। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার 97.69%। প্রথম 10-এ 86 জন। 500-র মধ্যে সর্বোচ্চ 499 নম্বর মুর্শিদাবাদের ছাত্রী রুমানা সুলতানার। উচ্চ মাধ্যমিকে এবছর ছেলেদের পাশের হার 97.7%। মেয়েদের পাশের হার প্রায় সমান। ফার্স্ট ডিভিশন বা তার থেকে বেশি নাম্বার পেয়েছেন 3,19,327 জন। আগামীকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে 52টি কেন্দ্রে মিলবে মার্কশিট, শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড। কালই তা স্কুল থেকে সংগ্রহ করা যাবে। পরীক্ষার্থীরা রিভিউ করতে চাইলে প্রধান শিক্ষকের মারফত করতে হবে। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনায় মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর 24 পরগনা, মৃত্যুতে কলকাতা। জোগাড় না থাকায় কাল থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ কোভ্যাক্সিন। চলবে কোভিশিল্ডের টিকাকরণ। বিধাননগরে বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে পূর্বাচল জ্ঞান মঞ্চে 18 ঊর্ধ্বদের টিকাকরণ শিবির। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন এবং 37 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর মিনু দাস চক্রবর্তীর সহযোগিতায় আয়োজিত শিবিরে কোভিশিল্ড টিকা পেলেন প্রায় 250 জন। করোনা কালে পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনে পুলিশ প্রশাসনের তৎপরতা। বিশ্বভারতী সমবায়ের সভাকক্ষে করোনা বিধি নিয়ে হোটেল, হোমস্টে, রিসর্ট মালিকদের নিয়ে বৈঠক বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারের। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসিও। শিয়ালদা স্টেশনে ভারতীয় রেলে নথিভুক্ত কুলিদের জন্য ভ্যাকসিনেশন শিবির। ভ্যাকসিন দেওয়া হলো কুলিদের পরিবারের বাকি সদস্যদেরও। অন্যদিকে শিয়ালদা স্টেশনে ট্রেনের দৈনিক টিকিট কাটার দীর্ঘ লাইনে উধাও সামাজিক দূরত্ব বিধি। বারাসাতে মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা। লাইনে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে হচ্ছে, মানা হচ্ছে না করোনা বিধি। অভিযোগ ভুক্তভোগীদের। করোনা বিধি মানা সম্ভব হচ্ছে না, স্বীকার সরকারি কর্মীদেরও। মারধরের অভিযোগে গ্রেফতার যুব তৃণমূল নেতা। প্রতিবাদে বনগাঁ থানায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ, বাটার মোড়ও অবরোধ করা হয়। জেলা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনো মেলেনি। অগ্নিমূল্য জ্বালানি। প্রতিবাদে অশোকনগরে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির, আর সেখানেই রক্তদাতার হাতে স্টোভ তুলে দেওয়া নিয়ে বিতর্ক। কাটমানির টাকায় স্টোভ বিলে অভিযোগ বিজেপির। আগে জ্বালানির দাম কমান, কাটমানি অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল।
কলকাতা পুরসভার 115 নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে দুয়ারে ভ্যাকসিন পরিষেবা চালুর অভিযোগ স্থানীয় কোঅর্ডিনেটরের। এই ধরনের কোনো প্রকল্প রাজ্য সরকার বা কলকাতা পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি। স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জানালেন অতীন ঘোষ। পূর্ব বর্ধমানের ভাতারে রেশন সামগ্রী পাচারের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার সহ 2। বাজেয়াপ্ত প্রচুর চাল গম। স্থানীয় সূত্রে খবর, ভ্যানে করে রেশন সামগ্রী পাচারের সময় ধরে ফেলেন গ্রামবাসীরা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনার তদন্তে খাদ্য দপ্তর। কোচবিহারের পানিশালায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, এলাকায় বোমাবাজি, উদ্ধার তাজা বোমা। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ 2 দলের। জমিতে আল দেওয়া নিয়ে বিবাদের জেরে মালদা রতুয়ার শাহপুরে চলল গুলি। মালদা মেডিকেল কলেজে ভর্তি জখম ব্যক্তি। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। চিটফান্ড কাণ্ডে সিবিআই এর 2 এসপিকে বদলি, একজনকে পাঠানো হলো ব্যাঙ্গালোরে, আরেকজনকে মুম্বাই। এ নিয়ে চিটফান্ড কাণ্ডের তদন্তে থাকা 34 জন অফিসারের বদলি হলো। পার্ক হোটেল কাণ্ডে বয়ানে অসঙ্গতি, ম্যানেজার পদস্থ আধিকারিক সহ 6 জনকে কাল ফের লালবাজারে তলব। হোটেলের করিডোরে কিভাবে ডিজে পার্টি জানতে চায় পুলিশ। ছিনতাই করে বাইকে পালাতে গিয়ে দুর্ঘটনা। গতকাল ঘটনাস্থলে 2 ছিনতাইবাজের মৃত্যুর পর আজ হাসপাতালে আরো একজনের মৃত্যু। খড়গপুরে মহিলার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনার মুখে পড়ে ছিনতাইবাজদের বাইক। বাগডোগরা বায়ুসেনা সেনা ছাউনির পাশে জঙ্গলে সাফাইয়ের সময় এক শ্রমিকের ওপর চিতাবাঘের হামলা। আশঙ্কাজনক অবস্থায় জখম শ্রমিককে উদ্ধার করে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিতাবাঘের খোঁজে তল্লাশি বাগডোগরা রেঞ্জের বনকর্মীদের। রাতপহরেই অলিম্পিক্সের বোধন। করোনা বহে অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের 22 অ্যাথলিট ও 6 অফিসিয়াল থাকছেন অনুষ্ঠানে। পতাকা বহন করবেন মেরি কম ও মনপ্রীত সিং। করোনার কারণে এবার অলিম্পিক্স থেকে নাম তুলে নিল গিনি। সে দেশের ক্রীড়ামন্ত্রী আজ এই কথা জানিয়েছেন। করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে তৈরি ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান, টুইট করে জানালো বিসিসিআই। কোভিড ভ্যাকসিন দিলেন পূজা হেগড়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন টিকা নেওয়ার ছবি। অ্যামাজন প্রাইম ভিডিও 12 আগস্ট মুক্তি পাবে কার্গিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক শীর্ষা। করণ জোহর প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। প্রকাশ্যে এলো ছবির পোস্টার। আজ থেকে মুম্বাইয়ে শুরু হলো বিদ্যুৎ জামওয়াল অভিনীত ছবি খুদা হাফিজ চ্যাপ্টার 2 শুটিং। এই ছবিতে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে অভিনয় করছেন শিবালিকা ওবেরয়। ছবিটি পরিচালনা করছেন ফারুক কবির।